আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তো এখন কেক বানায়। আমারও স্বপ্ন ছিল আমিও কেক বানাবো, কেক সেল করব, কেক সেল করে করে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। কিন্তু এই যে কেক নিয়ে যা শুরু হইছে, এটার পরে আমার কাছে আর কেক নিয়ে অন্তত আমি বিজনেস করে যে ভালো কিছু হবে না, সেটা আমি খুব ভালো মতোই বুঝছি। অবশ্য আমি যদি আরেকটু আগে এটা হইতো, আমি আর এত টাকা পয়সা নষ্ট করে এত জিনিসও কিনতাম না। আর একটা জিনিস দেখলাম, প্রতিটা মানুষের কেককে একটা খারাপ চোখে দেখে। প্রতিটা মানুষের কেকে খারাপ চোখে দেখে। তো কি প্রয়োজন আছে ভাই খারাপ চোখে দেখার? একটা কেক, আর সবাই কেক বানায়, সবাই কেক বানাইতে পারে। আমরা ছোটবেলা থেকে যে কেক খেয়ে বড় হইছি দোকান থেকে, এখন সবাই যেভাবে ডালডার বিরুদ্ধে কথা বলে, ডালডা মানে ওমাগো একটা কিছু, ডালডা মানে বিষের চাইতেও খারাপ। আসলে কি ডালটা এত খারাপ? সেদিন আমি একটা একটা পোস্ট দেখছিলাম, জানি না এটা কতটুকু সত্য বা কতটুকু সঠিক। সেখানে বলা হয়েছে যে ডালডা তাও একটু হইলেও শরীরের জন্য উপকারী আছে, কিন্তু এই যে হুইপ ক্রিম গুলা, এগুলা নাকি আরো ক্ষতিকর শরীরের জন্য। তো যাই হোক, এখন সবাই বেকারির কেক বলতেই মনে হয় যে বমি করে দেয়। আরে বেকারির কেকের ভিতরেও তো অনেক মজার মজার কেক আছে, আমরা খেয়ে বড় হইছি, খাইছি। হোমমেড কেক বের হইছে কয় বছর হইতেছে, কত দিন হইতেছে, এখন সবাই ঘরে ঘরে কেক বানায়। আর সবচাইতে মজার ব্যাপার হলো, যেই কেক বানায় তার কাছে তার কেকটাই মজা লাগে। আর এটাতে আমিও সবার সাথে একমত, কারণ আমি যখন কেক বানাই আমার কেকও আমার কাছেই মজা লাগে। ব্যাপারটা সুন্দর না? ওয়াও!